যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনঃ সৃজম্যহम्। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্মামি যুগে যুগে। নমস্কার। আজকের রাশিফলটা সংক্ষেপে বলে নিচ্ছি। আজ হচ্ছে 20শে অক্টোবর। আর হচ্ছে 2রা কার্তিক, সোমবার। মেষ মেষ হচ্ছে দাম্পত্য কলহ, বৃষ পথে বিপদ, মিথুন ব্যবসায় লাভ, কর্কট দক্ষতা প্রদর্শন, সিংহ ব্যবসায় সমস্যা, কন্যা আর্থিক স্থিতি, তুলা ক্ষতির আশঙ্কা, বৃশ্চিক ভুল বোঝাবুঝি, ধনু ব্যয়াধিক্য, মকর স্বাস্থ্যহানি, কুম্ভ প্রত্যাশা পূরণ। এবার আজ যে আমি বিষয়টা বলবো সেটা হচ্ছে নাম দীপাবলি। দীপাবলি সম্পর্কে বলবো। বাঙালির বড় উৎসব যেমন দুর্গোৎসব, তেমনি দুর্গাপুজোর পরই বাঙালি তথা হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পুজো হলো দীপাবলি বা কালী পুজো। আর্য যুগ থেকে ভারতবর্ষে বহু দেবদেবীর পুজো প্রচলিত হয়ে আসছে। এই ভারতবর্ষে বহু ধর্মাবলম্বী মানুষের আবির্ভাব হয়েছে। আর সেই ভারতবর্ষের প্রধান ধর্ম হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে যারা শক্তির উপাসনা করেন তাদের বলা হয় শাক্ত। আর এই শাক্ত মতে পরমেশ্বরের কল্পনা করা হয় শ্রীরূপে এবং তাকে শক্তি নামে অভিহিত করা হয়, যেমন ত্রিপুরা সুন্দরী, ললিতা, মহাভৈরবী, কালী ইত্যাদি। পূর্বে মানুষ কালীকে দেখেছিলেন অন্ধকার রাত্রি রূপে। তখন কালী পুজো ছিল সংহার রূপিণী দেবীর পুজো। সেই কারণে কালীকে মৃত্যুর অধিষ্ঠাত্রী দেবীও বলা হয়। আমাদের সমাজে কালী পুজোর রীতি ব্যাপকভাবে প্রচলিত। পুষ্যা নক্ষত্রযুক্তা নবমী শনিবার, মঙ্গলবার, অমাবস্যা ও অষ্টমী প্রভৃতি পর্বতিথি কালী পুজোর পক্ষে প্রশস্ত সময়। শুক্রবারে দ্বিতীয় বা দশমী, শনিবারে পূর্ণিমা ও মঙ্গলবারে অমাবস্যা হলে তাও কালী পুজোর পক্ষে প্রশস্ত। তাছাড়া নানা কামনাযুক্ত পুজোর জন্য বিশেষ বিধান হলো বৈশাখ, কার্তিক, ফাল্গুন মাসের অমাবস্যায় কালী পুজো হয়ে থাকে। কার্তিকের অমাবস্যায় এটি বিশেষ ফলপ্রদ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষে পঞ্চদশ তিথিতে মহানিশি সমরে কোটি যোগিনী কালীর আবির্ভাব। ওই অমাবস্যার মহানিশিতে যদি বলি ও পূজাদি করা হয় তা অক্ষয় হবে। অধিকন্তু কালী তার প্রতি প্রসন্ন হয়। অতএব উক্ত দিনে কালী পুজো করা একান্ত কর্তব্য। কালী করাল বদনা কেন? এখন আমি কিছু প্রশ্ন এবং তার সাথে উত্তর দেব আর কি। কালী করাল বদনা কেন? পুরাণে করাল নামে এক অসুর যুদ্ধে দেবগণকে পরাজিত করে দেবগণের ওপর অত্যাচার করতে থাকলে কালীর মুখাকৃতি ভয়ঙ্কর হলে সেই অবস্থায় করাল সুরকে বধ করেন বলে কালীর অপর নাম করাল বদনা। কালী ত্রিনয়না কেন? মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে চন্দ্র, সূর্য, অগ্নি এই তিনটি নয়নের দ্বারা কালী অখিল জগৎ দর্শন করেন বলে তিনি ত্রিনয়না। কালীর ললাটে অর্ধচন্দ্র কেন? মহানির্বাণ তন্ত্রে উল্লেখ আছে নিত্য কলারূপ, অব্যয়া ও কল্যাণ রূপা কালী অমৃত রূপা বলে তার ললাটে চন্দ্রকলা স্থাপিত হয়েছে। চন্দ্র থেকে অমৃতের ক্ষরণ হয়। কালীর ললাটে চন্দ্রের সপ্তদর্শী কলা, যার অপর নাম উমাকলা। দেবী ভক্তকে অমৃত অর্থাৎ মুখ্য দেন বলে তার ললাটে অর্ধচন্দ্র। কালীর দিগ্বসনা কেন? বিশ্বব্যাপিনী কালীর লজ্জা নিবারণের জন্য বিরাট বসন নির্মাণ করবে কে? তাছাড়া বস্ত্র থেকে সূক্ষ্ম আবরণ মায়া, কালী ব্রহ্মময়ী বলে মায়াতীত, সেজন্য তিনি দিগ্বসনা। কালী পুজো মুক্ত, ঘৃণা, আশঙ্কা, ভয়, লজ্জা, নিন্দা, কুলশীল জাতি 8টি পাশকে বন্ধন বলে। এই পাশে কোনো একটি অভিমান থাকলে জীব পশুতুল্য, সে মুক্ত হতে পারে না।
কালী সকল প্রকার পাপ মুক্তা, তাই তিনি দিগ্বসনা। কালীর দুই কানে সর্বযুগ্ম কেন? কালীর দুই কানে দুটি বালকের শব দিয়ে কর্ণভূষণ রচনা করা হয়েছে। এর তাৎপর্য এই যে, সাধক পাণ্ডিত্যের অভিমান দূর করে সফলমতী বালকের মতো নির্বিকার স্বভাব হলো তিনি কালীর পরম প্রিয় সাধক। কালীর কোটি দেশ করকাঞ্চি কেন? হাত হলো কর্মের প্রতীক। মানুষের হাতের সাহায্যে সকল কর্মই সম্পাদন করেন। হাত ছাড়া কোনো কাজ সম্পন্ন হয় না। এদিকে শরীরের ভারসাম্য নির্ভর করে কোটি দেশের ওপরে। কোটি দেশ যদি শক্ত সমর্থ না হয়, তাহলে জীব মাত্রই কর্মক্ষমতা হারায়। সেই জন্য কালী সবের হাত দিয়ে কাঞ্চি অর্থাৎ মেঘলা রচনা করে কোটি দেশ পড়েছেন, যাতে তার সৃষ্টি, পালন ও সংহারের শক্তি পূর্ণমাত্রায় বিদ্যমান। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার বলবো।